আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। তো সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার আজকের ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা নাস্তা করে চলে এলাম গিফট কিনতে একটা মলে আর কি। তো আমার মেয়ের জন্য একটা গিফট কিনলাম। তো কেনার পরে আমারও পছন্দ হয়ে গেল, কফি গ্রাইন্ডার একটা নিয়ে নিলাম। আসলে খুব একটা দাম না, তাই এই কফি গ্রাইন্ডারটা তো নিয়েই তো আমরা এখন বের হয়ে আরেকটা মলে যাব। তো ভাবলাম একটু যেহেতু এসেছি তো একটু ঘুরেই যাই। তো এই তো মলে যাচ্ছি। তো মলে যেতে একটা ফোন কল আসলো যে আমাদের বাসায় গেস্ট আসবে। তো আমরা মলে ঢুকে আমরা বের হয়ে গেলাম আর আমরা এখন গ্রোসারিতে চলে যাব। তো গ্রোসারিতে গিয়ে আমরা কিছু বাজার করব। তো গ্রোসারি থেকে বাজার করে নিয়ে আসলাম। এখন বাজারগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর কি। তো আমি আগে বাজার সব গুছিয়ে আমি এখন রান্নাতে চলে যাব। তো চিকেন কিনলাম, সজনা, মিল্ক, আরও অনেক কিছুই কিনলাম। তো সজনাটা আসলে দেখে পছন্দ হলো, তো তাই আর কি সজনা আমরা কিনে নিলাম আর চিকেন কিনলাম। তো আমি সজনাটা আসলে আমেরিকার মতো জায়গায় সজনা পাওয়া যাচ্ছে, তো আমরা দেখলেই আসলে নিয়ে নিই, চোখে পড়লেই। তো নিয়ে নিলাম। এখন আমি চিকেনটাকে ধুয়ে রান্নাতে চলে যাব। তো আমি এখানে ডিম সিদ্ধ করতে দিলাম, ডিমের কোরমা বানাবো। আর আমি এখন বিরিয়ানি করব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ। তো হাফ কাপ তেল দিয়ে আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি এখন নরম করে নেব একটু খালি জাস্ট। আমার হাজব্যান্ড সবসময় বলে যে লাল পেঁয়াজ দিয়ে রান্না করো, কারণ সে কিন্তু লাল পেঁয়াজ নিয়েও আসে। তো আমি নিয়ে আসি সবসময় সাদাটা, কারণ লাল পেঁয়াজ দিয়ে কিন্তু আসলে সব কিছু রান্না করলে ভালো হয় না খুব একটা। কারণ লাল পেঁয়াজ যেমন একটু ভাজলে পুড়ে পুড়ে যায় মনে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 4 চা চামচ দিয়ে এখন আমি একটু ভেজে নিয়ে দিয়ে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে এখানে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তো আমি যেটা বলতেছিলাম যে পেঁয়াজের কথা, কারণ পেঁয়াজটা না, লাল পেঁয়াজটা কিন্তু বোঝা যায় না যে ভাজা গেল কি না গেল। তো সেজন্য আমি সেটা মনে আসলে বুঝতে পারে না। তো আমি এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ আর হাফ কাপ তেল। তো এখানে আমি মোট 1 কাপ তেল দিয়েছি আর হাফ কাপ আর 2 কাপ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম 4 ইঞ্চি সাইজের, আর সাদা এলাচ 4টে আর কালো এলাচ বড় 4টে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি আরও নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা দিয়ে আমি এখন আরও দিয়ে দিচ্ছি 4 চা চামচ বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা আমি বাসায় বানিয়েছি। তো ঢেকে দিয়ে আমি 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো 5 মিনিট পরে ফিরে এসে আমি দেখলাম যে আরও পানিটা আছে। তো এই পানিটাকে এখন আমি কমিয়ে নেব নেড়ে নেড়ে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। তো চিনি দিয়ে আমি আরও ঢেকে রেখেছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পরে ফিরে আসলাম আবার। তো আরও পানিটা আছে। তো এই পানিটা এখন আমি ভালো করে কষিয়ে ভেজে নিলাম, একদম কমিয়ে নিয়েছি পানি। তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম বাদাম। তো এখানে 10টা বাদাম আমি পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, কাজু বাদাম, যে কোনো বাদাম দেওয়া যাবে। তো দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে একদম খুব ভালো করে ভেজে নেব। তেলটা ছাড়া যতক্ষণ পর্যন্ত না তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নিলাম। তো চিনিটা আমার কাছে কম মনে হলো, তাই আমি আরেকটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো
এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। তো এখান থেকে একটা সুন্দর স্মেল বের হবে, একটা যখন মনে হবে যে একটা ভালো স্মেল বের হয়েছে তখন মনে করতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব 1/2 কাপ। তো পানি দিয়ে আমি এখন এই চিকেনটাকে আমি 10 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন চিকেন হয়ে গিয়েছে, আমি চিকেনটাকে জাস্ট তুলে নেব আর নিচে গ্রেভিটা রেখে দেব। তো আমি চিকেনটাকে তুলে নিয়ে এখানে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর 4 কাপ আমি এখানে আতপ চাল দিয়ে দিলাম, কালো জিরা আতপ চাল। আর আমি দিয়ে এখন এখানে দিয়ে দেব আমি 4 চা চামচ মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। আমি 1 চা চামচ দিলাম জিরের গুঁড়ো। তো নেড়ে চেড়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন 6টা আলু বোখারা আর 10 থেকে 12টা কিশমিশ দিয়ে আমি এখন খুব ভালো করে একদম লেগে যাবে যখন, তখন পর্যন্ত আমি লেগে না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, 6 কাপ পানি দিয়েছি, আর আমি 2 কাপ দিব মিল্ক। তো দিয়ে আমি এটাকে আরও ভালো করে নেড়ে আমি ঢেকে রাখবো ফুল ফ্লেমে 5 মিনিট। তো এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে, তো আমি ঢেকে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে একদম লো ফ্লেম করে আমি 10 মিনিট রাখবো। তো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, যে একটু ভেজা ভেজা আছে। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। আমি এখন চিকেনটাকে দিয়ে দেব। তো আমি মাংসটা দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রাখবো। তো আমি এখন দিয়ে দেব ঘি। তিন চা চামচ ঘি দিয়ে দিলাম। 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর কিছু বেরেস্তা দিয়ে আমি আরও দমে ঢেকে রাখবো। তো আমি এখন ডিমের কোরমা করব। ডিমগুলোকে আমি একটু লবণ দিয়ে মেখে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি ডিম তুলে নিলাম, আমি এই তেলে দিয়ে দিলাম 1 কাপ বেটে নেওয়া পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বেটে নেওয়া, আর আমি আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে আমি আরও এটাকে ভালো করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম পানি দিয়ে আমি বেটে নিয়েছি। তো কাজু বাদামের বেটারটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন আরও ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তো দিয়ে আমি এখন এটাকে আরও খুব ভালো করে একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিলাম। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 কাপ মিল্ক। তো মিল্ক দিয়ে আমি এটা এখন ভেজে নেব।
তো এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো আমি লবণ দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম 4 কাপ, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। তো আমি একটু পানি দিয়েছিলাম, জাস্ট 1 টেবিল চামচ। তো এখন আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো হয়ে গেল রেডি। আমি এখন পরিবেশনে যাব। তো পরিবেশন করলাম, আমি এখানে রান্না করে সব কিছু পরিবেশন করলাম। তো গরুর মাংস আর দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে ডিম, তারপরে রোস্ট দিয়েছি, করলার ভাজি, সালাদ। তো গেস্টের জন্য অপেক্ষা করছি। তো খুব খারাপ লাগলো যখন শুনলাম গেস্ট আসবে না। তো এটা করা ঠিক না, আসলে সে অনেকটা ছোট মানুষ, এটা বুঝতে পারেনি। তো কি আর করা, আমি অবশ্য তার পছন্দের খাবারগুলোই রান্না করেছি সে আসবে বলে। তো আমার বাচ্চাগুলো খুবই এক্সাইটেড ছিল, তো তাদেরকে আমি খেতে বসিয়ে দিলাম। তো তারা খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।